আলাইকুম। ভয়াবহ লড়াই চলছে লেবানন সীমান্তে। ইসরায়েলের সেনাবাহিনী একটি ট্রাকে ১২ জন সৈন্য থাকা অবস্থায় সেখানে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর একটি ড্রোনটি নিখুঁতভাবে হামলা চালিয়েছে। সেই ট্রাকটিতে শুধু সৈন্য ছিল না, ছিল গোলাবারুদও, এবং তার বিস্ফোরণে প্রচন্ড রকম আগুনের তৈরি হয়েছে। ভেতরে থাকা কেউ নাকি মারা যায়নি, সবাই নাকি আহত হয়েছে। ইসরায়েলি সেনারা কিসের তৈরি সেটা সারা বিশ্বের মানুষের প্রশ্ন। সাংবাদিকরা দেখাচ্ছে ট্রাকটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু ইসরায়েল বলছে ১২ জন আহত হয়েছে। নিহতের সংবাদ যেহেতু এখনো স্বীকার করেনি, আমরাও সেটা জানাচ্ছি না। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামার বাড়ির আবদার করেছে। ডোনাল্ড ট্রাম্প বলছে, আমি চাইছি ইরান অন্তত এটা বলুক আমরা আত্মসমর্পণ করেছি। ইরান বলুক আমরা আর যুদ্ধ করব না। এতটুকু বললেই আমরা এই যুদ্ধ বন্ধ করব। ইরান ডোনাল্ড ট্রাম্পকে বলবে আমরা আত্মসমর্পণ করব। যদি আত্মসমর্পণই করে তাহলে এত ত্যাগ, কুরবানি, এত কিছুর কি দরকার ছিল? কি মনে হয় ইরানিরা মাথা নত করা জাতি? ডোনাল্ড ট্রাম্প বলছে যদি ইরানকে কোনোভাবে আত্মসমর্পণ করানো যায় তাহলে হিজবুল্লাহ অটোমেটিকলি নিষ্ক্রিয় হবে। এদিকে ইসরায়েল বলছে তারা কোনোভাবেই হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারছে না, নিষ্ক্রিয় করতে পারছে না, এবং এটা তাদের সাধ্যের বাইরে। গেরিলা গোষ্ঠী, তার মধ্যে একটি অপারেশনের গল্প বললাম যেখানে ১২ জন সেনা বহনকারী একটি ট্রাকে নিখুঁতভাবে হামলা হয়েছে। অন্যদিকে আজকে আরেকটি ইসরায়েলি সৈন্য সমাবেশ, অর্থাৎ অনেকগুলো সৈন্য ছিল, সেখানে লেবানিজ গেরিলারা ড্রোন হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে লেবানিজ গেরিলারা এই মুহূর্তে প্রচুর পরিমাণ এফপিভি ড্রোন ব্যবহার করছে, যেই ড্রোনগুলো দেখতে ছোট, রাডারে ধরা পড়ে না, নিষ্ক্রিয় করা যায় না, এবং খুবই কার্যকরভাবে আঘাত করতে পারে। এই ধরনের ড্রোনের ব্যবহার বাড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ।